ষোড়শ পরিচ্ছেদ। ইহা প্রভু একত্র করি সর্বভক্তগণ, অদ্বৈত নিত্যানন্দ আদি যত ভক্তজন। সভা আলিঙ্গন করি কহেন গোসাই, সবে আজ্ঞা দেহ আমি নীলাচলে যাই। সভা সহিত ইহামোর হইল মিলন, এবর্ষ নীলাদ্রি কেহ না করিহ গমন। তাহা হইতে অবশ্য আমি বৃন্দাবনে যাব, সবে আজ্ঞা দেহ তবে নির্বিঘ্নে আসিব। মাতার চরণ ধরি বহু বিনয় কইল, বৃন্দাবন যাইতে তার আজ্ঞা মাগি লইল। তবে নবদ্বীপে তারে দিল পাঠাইয়া, নীলাদ্রি চলিলা সঙ্গে ভক্তগণ লইয়া। সেই সব লোক পথে করেন সেবন, সুখে নীলাচল আইলা শচীর নন্দন। প্রভু আসি জগন্নাথ দর্শন কইল, মহাপ্রভু আইলা গ্রামে কোলাহল হইল। আনন্দিত ভক্তগণ আসিয়া মিলিল, প্রেম আলিঙ্গন প্রভু সবারে করিল। কাশী মিশ্র, রামানন্দ, প্রদ্যুম্ন, সার্বভৌম, বাণীনাথ, সিকিয়াদি যত ভক্তগণ। গদাধর আসি প্রভুরে মিলিলা, সবার আগেতে প্রভু কহিতে লাগিলা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার ষোড়শ পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর বৃন্দাবন যাত্রার লীলা বর্ণনা করিতেছেন। প্রথম শ্রীমন মহাপ্রভুর সিদ্ধান্ত অনুযায়ী গৌড়দেশ দিয়ে জননী জাহ্নবী দর্শন করে বৃন্দাবনে যাবেন এই সংকল্প, সঙ্গে সমস্ত ভক্তবৃন্দ। এইভাবে তিনি রামকেলি গ্রামে পৌঁছে রূপ সনাতন গোস্বামী পাদকে কৃপা করে কানাই নাটশালা পর্যন্ত গিয়ে তিনি আবার ফিরে আসেন। কি জন্যে, কেন ফিরে আসলেন সে বিষয়ে পরে বর্ণনা আসিতেছেন। এখন তিনি শান্তিপুরে এসে শান্তিপুরে কয়েকদিন অবস্থান করে মাতার আশীর্বাদ নিয়ে, নবদ্বীপবাসী ভক্তবৃন্দের আশীর্বাদ নিয়ে, অর্থাৎ ভক্তভাবে অবতার প্রভু, এই জন্যে সকলের আজ্ঞা প্রার্থনা করে সকলকে বৎসর নীলাচলে যেতে নিষেধ করে প্রভু নীলাচলে প্রত্যাবর্তন করলেন এবং সেখান থেকেই আবার পুনরায় বৃন্দাবনের উদ্দেশ্যে, সোজাসুজি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করবেন এই সংকল্প নিয়ে। নীলাচলবাসী সকলে পরম আনন্দিত হয়েছেন প্রভুকে দেখে। গদাধর পণ্ডিতকে প্রভু তো চিত্তৎপলা নদীর ওখান থেকেই বিদায় দিয়ে দিয়েছিলেন। সকলেই এসে প্রভুর চরণে মিলিত হলেন, দণ্ডবত প্রণাম আদি করলেন। গদাধর পণ্ডিত যখন এসে প্রভুর চরণে দণ্ডবত করলেন, তখন সকলের সামনে প্রভু বলতে লাগলেন, বৃন্দাবন যাব আমি গৌড়দেশ দিয়ে, নিজ মাতা আর গঙ্গার চরণ দেখিয়ে। এত মনে করি কইল গৌড়ের গমন, সহস্রেক সঙ্গে হইল নিজ ভক্তগণ। লক্ষ লক্ষ লোক আসে কৌতুক দেখিতে, লোকের সংঘটে পথ না পারি চলিতে। গৌড়দেশে জননী জাহ্নবা অর্থাৎ গঙ্গা উভয়ের সঙ্গে মিলিত হয়ে প্রভু যাবেন এই সংকল্পে যখন গৌড়দেশে পৌঁছান, নিজের সঙ্গেই সহস্র ভক্তজন, নিজ ভক্তজন, আর সেই সঙ্গে স্বাভাবিক কোথাও যদি লোকসংঘট্ট হয়, সেই সংবাদ যদি প্রকাশিত হয়, প্রচারিত হয়, তাহলে চৌদিকের লোকগণ তাহারা কৌতূহল বসে আসে যে এত লোক এখানে কি হচ্ছে, কি তামাশা হচ্ছে। সেই জন্যই বলছেন লক্ষ লক্ষ লোক আসে কৌতুক দেখতে। প্রভুর সঙ্গেই সহস্র নিজ ভক্তগণ, যারা ভক্ত প্রভুর সঙ্গে সঙ্গে চলছেন,
আর সেই সঙ্গে যেখানেই যাচ্ছেন এত লোক সংঘর্ষ, তার কারণ কি? সেই জন্যে কৌতূহলী যে আশেপাশের যে সমস্ত লোক তারা এসে উপস্থিত হচ্ছে। এখন এত লোকের একের সঙ্গে সন্নিবেশ, যে পথই চলা দায়। যথারহি তথা ঘর প্রাচীর হয় চূর্ণ, যাহা নেত্রে পড়ে তথা দেখি লোক পূর্ণ। যেখানে প্রভু থাকেন সেখানে প্রভুর দর্শনের জন্য বা কি ব্যাপার, কি হয়েছে, মানে লোকের ভিড়ে ঠেলাঠেলি গুতাগুতিতে ঘর প্রাচীর ইত্যাদি সব ভগ্ন হয়ে যাচ্ছে। প্রভু বলছেন যেদিকে আমি তাকাই দেখি লোকে পরিপূর্ণ। এইভাবে প্রভু পথ চলতে লাগলেন, পথ এগোচ্ছিলেন। কষ্টসৃষ্ট করি গেলাম রামকেলি গ্রামে, আমার ঠাই আইলা রূপ সনাতন নামে। অনেক কষ্ট সৃষ্টে আমি রামকেলি গ্রামে গিয়ে পৌঁছেছিলাম। সেখানে আমার নিকটে রূপ সনাতন নামে দুইজন আমার সঙ্গে দেখা করতে আসেন। দুই ভাই কিরকম বলছেন? দুই ভাই ভক্তরাজ, কৃষ্ণ কৃপা পাত্র, ব্যবহারে রাজমন্ত্রী হয় রাজপাত্র। বলছেন এই যে দুই ভাই, তারা হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ, ভক্তরাজ, কৃষ্ণের কৃপা পাত্র। ভক্ত অনেকেই হতে পারেন, অর্থাৎ ভক্তি মার্গে প্রবেশ করে ভক্তি ধর্ম যাজন করতে পারেন, নিজেকে প্রভুর চরণে সমর্পণও করতে পারেন, অর্থাৎ সমর্পণের চেষ্টা করতে পারেন। কারণ ভক্তি অঙ্গ যাজনের ইহাই মুখ্য, প্রভুর চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া। কিন্তু প্রভু কাকে অঙ্গীকার করছেন, প্রভু কার সেবা গ্রহণ করছেন, তারই বৈশিষ্ট্য। প্রভু যার প্রতি কৃপা করে তাকে অঙ্গীকার করবেন নিজ সেবক রূপে, তার সেবা গ্রহণ করবেন, তিনি হচ্ছেন প্রভুর কৃপা পাত্র। প্রভু অঙ্গীকার করেছেন কিনা এটাই বিশেষ বিচার্য। আমি প্রভুর সেবা করছি, যাই করছি সেটা প্রভুর সেবায় লাগছে কি, প্রভু সেটা গ্রহণ করছেন কি। তা মহাপ্রভু বলছেন এই দুই ভাই যেমন উত্তম ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, শুধু তাই নয় কৃষ্ণ কৃপা পাত্র। কৃষ্ণ এই দুইজনকে অঙ্গীকার করেছেন নিজ ভক্ত রূপে। এটাতে গেল তাদের আধ্যাত্মিক পরিচয়, পারমার্থিক পরিচয়। বাহ্যিক লৌকিকতা একটা পরিচয় থাকে, কেননা ভক্ত কখনো তো লৌকিকে অর্থাৎ ব্যবহারিকে আমি ভক্ত এটা তো জাহির করে না। আর এনার তো ভক্ত রাজ, কৃষ্ণ কৃপা পাত্র, কাজে এনাদের বাহ্যিক ব্যবহারে অবশ্যই সেটা বোঝা যাবে না। তাহলে বাইরে ব্যবহারে বলছেন ব্যবহারে রাজমন্ত্রী হয় রাজপাত্র। ব্যবহারে উচ্চ পদস্থ রাজ কর্মচারী, মানে রাজার মন্ত্রী, রাজার ঠিক পরবর্তীতেই যার স্থান। রাজ কর্মচারী দুইজন, সাধারণ ছোটখাটো কেউ নয়। এত উচ্চ পদস্থ হয়েও তাঁরা কৃষ্ণ কৃপা পাত্র, ভক্ত শ্রেষ্ঠ। এ তো গেল তাঁদের বাইরিক বাহ্যিক পরিচয়। এবার অন্তর্নিহিত বিদ্যা ভক্তি বুদ্ধি বলে পরম প্রবীণ, তবু আপনাকে মানে তৃণ হইতে ক্ষীণ। ভক্তশ্রেষ্ঠ আগে বলেছেন, তার লক্ষণ কি? আর ব্যবহারে রাজমন্ত্রী, তারও তো লক্ষণ আছে, যে কেউ তো রাজমন্ত্রী হতে পারে না। এই জন্য বলছেন বিদ্যা বলে পরম প্রবীণ, যার জন্য তিনি রাজমন্ত্রী। আর ভক্তি বলে সেখানেও তিনি পরম প্রবীণ, যার জন্য কৃষ্ণ কৃপা পাত্র। আর বিদ্যা এবং ভক্তির সংযোগে বুদ্ধিটি তো অত্যন্ত পরিপক্ক। বুদ্ধি অর্থাৎ বিবেক নিষ্ঠিত বুদ্ধি।
বুদ্ধি আর বিবেক দুটি ভিন্ন বস্তু। বুদ্ধি সকলেরই আছে, কম বেশি যাই হোক, কিন্তু বিবেকটি সকলের জাগ্রত হয় না। বুদ্ধির সঙ্গে যদি বিবেক মিশ্রিত হয়, বিবেক নিষ্ঠিত বুদ্ধি যদি হয়, অর্থাৎ বিবেকপূর্ণ বুদ্ধি দিয়ে বিচার করে যদি তার কার্যাবলী হয়, তাহলে তাহা যথার্থ হয়। তো সেই জন্য বলছেন বিদ্যা, ভক্তি, বুদ্ধি বলে তিনটেতেই শ্রেষ্ঠ, অর্থাৎ তাহাদের বিবেক পরিনিষ্ঠিত বুদ্ধি। সেই জন্য বুদ্ধি বলেও তিনি পরম প্রবীণ। যার বিবেক নাই, বুদ্ধি যতই থাকুক না কেন, বিবেকহীন জন সে জগতের কোনো কল্যাণে আসে না, নিজেরও কল্যাণ করতে পারে না। বিবেক শূন্য জন, বিবেক নাই, বিচার নাই, কিন্তু এতাদৃশ গুণবান হয়েও বলছেন তবু আপনাকে মানে তৃণ হইতে ক্ষীণ। এত সব গুণাবলী, ভক্ত শ্রেষ্ঠ, কৃষ্ণের কৃপাপাত্র, ব্যবহারে তিনি রাজমন্ত্রী, ভক্তি, বিদ্যা, বুদ্ধিতে তিনি পরম প্রবীণ, অর্থাৎ অত্যন্ত অভিজ্ঞ, তা সত্ত্বেও নিজেকে তৃণ অপেক্ষাও অত্যন্ত হীন অনুভব করেন। মানে নিজেকে মানে অনুভব করেন যে আমার মতন দিনহীন জগতে আর কেউ নাই। এটা মৌখিক কথা নয়, মহাপ্রভু নিজে বলছেন যে তবু আপনাকে মানে তৃণ হইতে ক্ষীণ। আমাকে নিজেকে সে তৃণ হইতেও যে সে নিচ, অর্থাৎ আরো তুচ্ছাতি তুচ্ছ। তৃণ সাধারণত তিনের দৃষ্টান্ত দেয় কেন? তৃণ জড়জগতে আমাদের নিকটে একটা অতি তুচ্ছাতি তুচ্ছ বস্তু, সর্বত্রই প্রাপ্ত হওয়া যায়, যার কোনো দামই নাই। নিজেকে তার থেকেও আরো তুচ্ছাতি তুচ্ছ যদি অনুভব হয়, তবেই বোঝা যাবে যে তৃণ হতে নিজেকে হীন মনে করেছে। সেটি আচরণে প্রকাশ পায়। আচরণে কোনো রকমের কোনো অহংকার, গর্ব, অভিমান ইত্যাদি আভাসও কখনো প্রকাশিত হয় না। কেন? তুচ্ছাতি তুচ্ছ একজন সাধারণ, অতি সাধারণ দরিদ্র ব্যক্তি, তার আচরণে তো কোনো গরিমা প্রকাশ পেতে পারে না। তার কি আছে? কিছুই তো নাই। কিসের গরিমা প্রকাশ করবে সে? ইহাই হচ্ছে দৈন্যতা। তার দৈন্য দেখি শুনি পাষাণ বিদরে, আমি তুষ্ট হইয়া তবে কহিল দুহারে। তার যে দৈন্যতা, অর্থাৎ রামকেলি গ্রামে যখন আমার নিকটে তারা এলো, তখন তাদের যে দৈন্যতা, সে দৈন্যতা শ্রবণে পাষাণ পর্যন্ত বিগলিত হয়ে যায়। কেননা সেটা তো কপট দৈন্যতা নয়, সেটা তো মুখের দৈন্যতা নয়, সে তো অন্তরের অনুভবগত। তাদের যে বাহ্যিক আচরণ, তাহা হৃদয়ে স্পর্শী, হৃদয়ে স্পর্শ করে, হৃদয়কে বিগলিত করে দেয়। পাষাণকে পর্যন্ত, অর্থাৎ যার হৃদয় অত্যন্ত কঠিন পাষাণ সদৃশ, তারও হৃদয় বিগলিত হয়ে যাবে তাহাদের আচরণে। ইহাই হচ্ছে যথার্থ দৈন্যতা। মুখে দৈন্য আমার মতন দিনহীন কেউ নেই, মুখের ভাষায় বিন্দুমাত্র কোনো লাভ নাই। তার আচরণে যদি অপরের হৃদয়টি দ্রবীভূত না হয়, তাই বলছেন তার দৈন্য দেখি শুনি পাষাণ বিদরে, আমি তুষ্ট হইয়া তবে কহিল দোহারে। তার সেই দৈন্যতা তাদের দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তুষ্ট হয়ে তাদের বললাম, উত্তম হইয়া হীন করি মানো আপনারে, অচিরে করিবে কৃষ্ণ তোমার উদ্ধারে। মহাপ্রভু একটি সার কথা বলে দিলেন। তারা প্রভুর কাছে কেন এসছেন? কৃষ্ণ পাওয়ার জন্যে, ভক্তি লাভ করার উদ্দেশ্যে। সংসারে আবদ্ধ হয়ে আছেন, আর বিশেষভাবে আবদ্ধ, রাজমন্ত্রী রাজকার্যে আবদ্ধ, রাজার আদেশ অনুযায়ী তাকে চলতে হয়।
রাজকর্মচারী তো, কাজে কি করে উদ্ধার পাব? ইতিপূর্বে তাঁরা নীলাচলে মহাপ্রভুর কাছে পত্রও পাঠিয়েছেন উদ্ধারের নিমিত্ত। প্রভু যথার্থ রামকেলি গ্রামে এসছেন। এই যে রামকেলি গ্রামের যে পথ, এটি বৃন্দাবন যাত্রার পথ নয়। তিনি বৃন্দাবন পথে গমন করতে করতে হঠাৎ রামকেলি গ্রামের দিকে তিনি ঘুরে চলতে লাগলেন। সঙ্গের ভক্তবৃন্দ তারা মনে করছিলেন যে প্রভু এদিকে কেন যাচ্ছেন, কিন্তু প্রভু তাদের কৃপা করবার উদ্দেশ্যেই সেই রামকেলিতে গিয়েছিলেন। কারণ পূর্ব থেকেই প্রভু চরণে পত্র পাঠিয়ে, অর্থাৎ সেই গৌড় থেকেই নীলাচলে প্রভুর কাছে পত্র পাঠিয়ে প্রভুর কৃপা উদ্ধারের প্রার্থনা জানিয়েছিলেন। সেই জন্যে প্রভু বলছেন, উত্তম হইয়া হীন করি মানো আপনারে, অচিরে করিবে কৃষ্ণ তোমার উদ্ধারে। নিজেকে তোমরা সর্ববিষয়ে উত্তম হয়েও যে নিজেকে এত তুচ্ছাতি তুচ্ছ বলে নিজেকে অনুভব করো, মানো, এই গুণের ফলে অচিরাত মানে অতি শীঘ্র কৃষ্ণ তোমাদের উদ্ধার করবে, অর্থাৎ সংসার বন্ধন থেকে মুক্ত করে দিবে। এত কহি আমি যবে বিদায় তারে দিল, গমনকালে সনাতন প্রহেলি কহিল, ইত্যাদি বলে তাকে কৃপা করে যখন তাদের বিদায় দিলাম, যাওয়ার সময় সনাতন অর্থাৎ রূপ সনাতন দুই ভাই, তার মধ্যে সনাতন যে সে একটা প্রহেলি বলল, অর্থাৎ একটা হেয়ালি কথা বলল, এমন কথা যেটা সকলে বোঝে না, যার যথাশ্রুত অর্থ দিয়ে সকলে সবসময় বুঝতে পারে না। সনাতন যে বিদ্যা এবং বুদ্ধিতে পরম প্রবীণ, শাস্ত্রজ্ঞ যে, তত্ত্বজ্ঞ যে, তার প্রমাণ হচ্ছে এই ছোট্ট একটা কথায়। কি বলেছিল মহাপ্রভুকে যাওয়ার সময়? যার সঙ্গে হয় এই লোক লক্ষ কোটি, বৃন্দাবন যাবার এই নহে পরিপাটি। প্রভুকে যাওয়ার সময় শুধু বলে গেল, যার সঙ্গে এই লক্ষ লক্ষ লোক, প্রভু বৃন্দাবন যাত্রা করেছেন, বৃন্দাবন যাবেন শুনেছেন, বলছেন বৃন্দাবন যাত্রার এটা পরিপাটি নয়, এটা ঠিক নয়, এভাবে বৃন্দাবন যাওয়াটা উচিত নয়। যে উদ্দেশ্যে বৃন্দাবন যাওয়া, সেই উদ্দেশ্য সিদ্ধ হবে না। সেটা সরাসরি বলতে পারেন না প্রভুকে, তাই হেয়ালির মাধ্যমে তাই বললেন যে যার সঙ্গে হয় এই লোক লক্ষ কোটি, যার সঙ্গে এই লক্ষ লক্ষ লোক থাকে এবং সে যদি বৃন্দাবন যাত্রা করে, তাহলে তার বৃন্দাবন যাত্রার এটা ঠিক হয় না, উচিত হয় না, এই যাত্রা সার্থক হবে না। তবে আমি শুনিল মাত্র না কইল অবধান, প্রাতে চলিয়া আইলাম কানাইর নাটশালা গ্রাম। প্রভু বলছেন সনাতন যাওয়ার সময় যখন এটি বলে গেল, কার উদ্দেশ্যে বলল, কি জন্যে বলল, আমি সেগুলো আর চিন্তাও করিনি, বিচার করিনি, শুধুমাত্র শুনেছিলাম কথাটি। যথারীতি অতু প্রত্যুষে রওনা হয়ে আমি কানাইর নাটশালা গ্রামে এসে পৌঁছলাম। সেখানে অবস্থান করে রাত্রিবেলায় হঠাৎ আমার মনে সনাতনের কথা এলো। রাত্রিকালে মনে আমি বিচার করিল, সনাতন মোরে কিবা পহেলি কহিল। রাত্রিকালে একাকী বসে বসে তখন সনাতনের এই কথাটি আমার মনে আসলো। তখন আমি এটি বিচার করলাম যে সনাতন এ কথাটা কেন বলল, কাকে বলল, কি উদ্দেশ্যে বলল, কথাটার মধ্যে যথার্থতা কিছু আছে কি? কি বলো সনাতন, কেন বলল? আমি বিচার করলাম। বিচার করে কি পেলাম? ভালো তো কহিল মোর এত লোক সঙ্গে, লোক দেখি কইবে মোরে এই এক ঢঙ্গে। সনাতন তো খুব ভালো বলেছে। এত লোক আমি সঙ্গে নিয়ে বৃন্দাবন চলছি,
লোকে দেখে কি বলবে, এই এক রঙ্গ। এইভাবেই লোক যায়। লোকে মনে করবে আমি একটা ঢং করিতেছি, অর্থাৎ লোককে তামাশা দেখাচ্ছি, লোক দেখাবার নিমিত্ত এইভাবে যাচ্ছি। নিজের মহিমা, আমি একজন বিশাল বড় কেউ, সেটি ঘোষণা করতে করতে যাচ্ছি। বাস্তবিক তত্ত্ব তো তাই, মানে সেটাই প্রকাশিত হবে, সাধারণ লোক সেটাই বুঝবে। অথচ বৃন্দাবন সেটি কিরকম বলছেন, দুর্লভ দুর্গম সেই নির্জন বৃন্দাবন, একাকী যাইব কিংবা সঙ্গে একজন। বহু লোকের সঙ্গে যদি বৃন্দাবন যাওয়া হয়, তাহলে বৃন্দাবন যে স্থান, একে তো দুর্লভ স্থান। দুর্লভ কেন? বৃন্দাবনের মহিমা সেটি অনুভব করা যায় না। যথার্থ যে বৃন্দাবন ধাম, তার যে মহিমা সেটি অনুভূত হওয়া অত্যন্ত কঠিন, এই জন্য বলছেন দুর্লভ। আর দুর্গম কেন? বৃন্দাবন নির্জন, বৃন্দাবন বনভূমি, সেটি নির্জন, সেখানে লোক কোলাহল নাই। বাস্তবিক বৃন্দাবনে তৎকালীন প্রায় কেউই ছিল না। মথুরায় কিছু লোক সংগঠন ছিল, মথুরা রাজধানী ছিল। বজ্রনাভকে পরীক্ষিত মহারাজ মথুরায় রাজা করে গিয়েছিলেন এবং নিজের রাজ্য থেকে প্রজা এনে বসিয়ে তার রাজকার্য চালু করে দিয়েছিলেন। ওই মথুরার মধ্যেই সীমাবদ্ধ, বৃন্দাবনে ছিলই না। অকুরঘাটের পরে কোনো লোক লোক বসতিই ছিল না। অতি দূর দূরে হয়তো ছোট্ট 2-4 জনের একটা গ্রাম গড়ে উঠছিল সবে। অত্যন্ত নির্জন আর দুর্লভ, কেননা বৃন্দাবন মহিমা সাধারণভাবে অনুভবে আসবে না। অন্যান্য যে বনভূমি সেই রকমই মনে হবে। দুর্গম অর্থাৎ বনভূমি, হিংস্র পশু ইত্যাদি সম্বলিত। যদি যথার্থ বৃন্দাবনে যেতে হয়, বৃন্দাবনের মহিমা ইত্যাদি যদি অনুভব করতে হয়, তাহলে বহু লোক সঙ্গে থাকলে তাদের কোলাহল ইত্যাদিতে চিত্তেরও একাগ্রতা নষ্ট হবে। চিত্তের একাগ্রতা যদি নষ্ট হয়ে যায়, চিত্ত যদি চঞ্চল থাকে, তাহলে বৃন্দাবনের মহিমা কোনোভাবেই অনুভবে আসবে না। নিরবিচ্ছিন্ন আনন্দ পাওয়া যাবে না। প্রেমভূমি বৃন্দাবনের যে প্রেমানন্দ, তাহার বিন্দুমাত্র অনুভবে আসবে না। এই জন্য সেখানে সবচেয়ে ভালো একাকী যাওয়া, অথবা একজন সঙ্গে নিয়ে বৃন্দাবন যদি যাওয়া যায়, তাহলেই যথার্থ বৃন্দাবন যাত্রার পারিপাট্য হয়, ঠিক হয়। দৃষ্টান্ত, মাধবেন্দ্র পুরী তথা গেলা একেশ্বরে দুগ্ধদান ছলে কৃষ্ণ সাক্ষাৎ দিল তারে। মাধবেন্দ্র পরিপাদ, যিনি বলতে গেলে এই প্রেম ধর্মের মূল স্বরূপ, তিনি একাই বিচরণ করতেন, অযাচিত বৃত্তি, শুধুমাত্র পয়পান অর্থাৎ দুগ্ধপান করেই থাকতেন, অন্য কিছু তিনি নিতেনই না। তাও অযাচিত, তিনি কখনো কারো কাছে কিছু চাইতেনও না। এইভাবে ভ্রমণ করতে করতে তিনি বৃন্দাবনে এসেছিলেন একাকী। আর সেই মাধবেন্দ্র পুরীকে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি দর্শন দিয়ে দুগ্ধ দিয়েছিলেন এবং তানার মাধ্যমে গোপাল সেবা প্রকট করিয়েছিলেন। কাজে বৃন্দাবন কিভাবে যেতে হয় তার আদর্শ তো মাধবেন্দ্র পুরীপাদ দেখিয়ে গেছেন। আর আমি কি করছি না, বাদিয়ার বাজিপাতি চলিলাম তথারে, বহু সঙ্গে বৃন্দাবন গমন না করে। আমি বাদিয়ার বা বাজিকর যেমন হইচই করে নিজে যে আসছে সেটি প্রচারিত করে, কারণ তার কাজই তো প্রচার করে লোক সংগ্রহ করে তার কিছু স্বার্থ ইত্যাদি সেটি সংগ্রহ করা। সেই বাজিকরের মতন আমিও বহু লোক সঙ্গে মহা হইচই করে নিজে যে বৃন্দাবন যাচ্ছি সেটি সর্বত্র প্রচার করতে করতে চলেছি।
বহু লোক সঙ্গে লইয়া বৃন্দাবন যাওয়া কোনো মতেই উচিত নহে। কানাই নাটশালা গ্রামে বসে বসে প্রভু সনাতনের সেই প্রহেলি বিচার করে এই সিদ্ধান্তে এসে পৌঁছালেন। বৃন্দাবন যাব কাহা একাকী হইয়া, সৈন্য সঙ্গে চলিয়াছি ঢাক বাজাইয়া। প্রভু নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন যে আমি বৃন্দাবনে যাচ্ছি, কোথায় আমি একাকী হয়ে বৃন্দাবনে যাব? বৃন্দাবনের সেই মহিমা অনুভবের জন্য, রস আস্বাদনের জন্য, প্রেম রস আস্বাদনের জন্য। তা না, আমি যেন সৈন্য সঙ্গে নিয়ে ঢাক রোল ইত্যাদি অর্থাৎ ঘোষণা করতে করতে চলেছি। ধিক ধিক আপনাকে বলি হইলাম অস্থির, নিবৃত্ত হইয়া পুনঃ আইলাম গঙ্গাতে। আমার এইভাবে বৃন্দাবন যাওয়া যে কতদূর অনুচিত হয়েছে সেটি উপলব্ধি হলো। সেটি অনুভব করে আমি নিজেকে ধিক্কার দিতে লাগলাম যে হায় হায়, আমি কি করেছি? এতটা দিন আমি বৃথা নষ্ট করে দিলাম বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে এইভাবে। এবার আর এভাবে বৃন্দাবন যাওয়া যাবে না, কেননা আমি বৃন্দাবনে যেভাবে আসছি সঙ্গের লোক তো আমাকে ছাড়বে না, নিজ ভক্তবৃন্দ রয়েছে তারাও ছাড়বে না, আর যেখানে যাব সেখানে এই এত লোক সংগঠনের জন্য সেটি তামাশা দেখতে আরো বহু লোক এসে উপস্থিত হবে। কাজেই এভাবে বৃন্দাবন যাওয়া কোনোভাবেই উচিত নয় আর সম্ভব নয়। কাজেই এবার আর এইভাবে বৃন্দাবন যাব না। সেখান থেকে আমি পুনরায় গঙ্গা তীরে শান্তিপুরে ফিরে এলাম। ভক্তগণে রাখিয়া আইনু নিজ নিজ স্থানে, আমার সঙ্গে আইল সবে 5-6 জনে। গৌরী যে সমস্ত ভক্তবৃন্দ যারা আমার সঙ্গে চলেছিল, গঙ্গা তীরে অর্থাৎ ফিরে এসে যেখানকার তাকে সেইখানে তাদের বিদায় দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দিলাম। শুধুমাত্র 5-6 জন আমার সঙ্গে নীলাচলে চলে এসছেন। এইভাবে আমি বৃন্দাবন যাত্রা স্থগিত করে ফিরে এসছি। অর্থাৎ নীলাচলে ফিরে প্রভু নিজ ভক্তবৃন্দ নীলাচলে যারে তাদের কাছে কেন বৃন্দাবন যাত্রা বাতিল করলেন তার কারণ বর্ণনা করলেন। কি উদ্দেশ্যে বললেন? নির্বিঘ্নে এবে কইছে যাব বৃন্দাবন, সবে মেলি যুক্তি দেহ হইয়া পরশন্ন। আমি নির্বিঘ্নে বৃন্দাবনের প্রেম ও রস আস্বাদন যাহাতে আমার সার্থক হয় সেই উদ্দেশ্যে কিভাবে বৃন্দাবনে যাব তোমরা সকলে মিলে যুক্তি করে, তোমরা সকলে মিলে প্রসন্ন হয়ে আমাকে সেই যুক্তি দাও। গদাধরে ছাড়ি গেনু ইহ দুঃখ পাইল, সেই হেতু বৃন্দাবন যাইতে নারিল। প্রভুর কথাগুলো শুরু করেছেন গদাধর পণ্ডিতকে দেখে, গদাধর পণ্ডিত আসার পরে, গদাধর পণ্ডিতকে শুনিয়ে। কেননা গদাধর পণ্ডিতের গৌরগত প্রাণ, গৌর বিরহ কিছুতেই সহ্য করতে পারেন না। তাই বলছেন যে গদাধরকে ছেড়ে গেলাম বলপূর্বক, এ মনে অত্যন্ত দুঃখ পেয়েছে, সেই জন্য আমার আর বৃন্দাবন যাওয়াই হলো না। তবে গদাধর পণ্ডিত প্রেমাবিষ্ট হইয়া প্রভুপদে ধরি কহে বিনয় করিয়া। গদাধর পণ্ডিত প্রভুর এ জাতীয় যে ভক্ত বাৎসল্য, গদাধরের প্রতি এ জাতীয় যে প্রীতি, অন্তরের প্রীতি, সেটি অনুভব করে প্রেমাবিষ্ট হয়ে প্রভুর চরণ ধরে নিবেদন জানাচ্ছেন যে প্রভু তুমি যাহা যাহা রহ তাহা বৃন্দাবন, তাহা যমুনা গঙ্গা সর্বতীর্থগণ। প্রভু তো সাক্ষাৎ যুগল কিশোর। কাজেই তিনি যেখানে থাকেন, যেখানে অবস্থান করেন সেটাই বৃন্দাবন ধাম। কেননা নিজ ধাম ছাড়া তো কখনো প্রভু অবস্থান করেন না। এই জন্য গদাধর পণ্ডিত বলছেন তুমি যেখানে থাকো সেটাই বৃন্দাবন, সেখানেই বৃন্দাবনের সব প্রকাশিত, যমুনা ইত্যাদি সব।
তবুও বৃন্দাবন যাহ লোক শিখাইতে, সেই তো করিবে তোমার যেই লয় চিতে। তবুও তীর্থ দর্শনে যাওয়া বা শ্রী বৃন্দাবন ধামে যাওয়া, যদিও বৃন্দাবন ধাম তীর্থ নয়, সেটি ভগবত ধাম, শ্রী ভগবানের, শ্রী যুগল কিশোরের অন্তঃপুর ধাম, বিশ্রামের স্থল। কাজেই অন্যান্য যত যত তীর্থক্ষেত্র আছে তাদের সঙ্গে বৃন্দাবনের তুলনা হয় না। বৃন্দাবন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের নিবাস স্থান, অন্তঃপুর ধাম, যেখানে তিনি সদা সর্বদাই বিরাজিত। বৃন্দাবনের বাইরে তিনি কখনো কোথাও যান না, কেননা বৃন্দাবন প্রেম ভূমি, আর তিনি প্রেম রস আস্বাদনে রত। প্রেম ব্যতীত তার কিছুই আস্বাদনীয় নয়। এই জন্যে যারা ভক্ত, যারা শ্রীকৃষ্ণকে সুখী করতে চান, যথার্থ শ্রীকৃষ্ণের সুখ হচ্ছে কি সে প্রেম ও সেবায়। বাহ্যিক উপাচার ইত্যাদির মাধ্যমে যে সেবা, এতে প্রভু তত সন্তুষ্ট হন না। অন্তরের যে সম্যক প্রীতি, প্রগাঢ় প্রীতি, প্রীতিপূর্ণ উপচারে, প্রীতির সহিত যা কিছু প্রভুকে দেওয়া যায়, প্রভু তার প্রীতিটাই গ্রহণ করেন। উপাচার তো উপলক্ষ মাত্র। যার নিদর্শন বিদুর পত্নী এত প্রেমাবিষ্ট হয়ে গেছেন যে বাহ্যজ্ঞান রহিত, প্রভুকে কি দিয়ে সেবা করবেন এতেই একেবারে মত্ত হয়ে গেছেন, মানে মগ্ন হয়ে আবিষ্ট হয়ে গেছেন। কলা প্রভুকে নিজে হাতে খাওয়াচ্ছেন, কিন্তু এমনই বাহ্যজ্ঞান শূন্যতা এসেছে, প্রেমের আবেশে আবিষ্ট হয়ে গেছেন যে কলার চিল্কা ছাড়িয়ে কলাটাই ফেলে দিচ্ছেন, চিল্কাই মুখে দিচ্ছেন। এই যে চিল্কা, এটা তো বাহ্যিক যদি বস্তু হয়, অপ্রাকৃত বস্তু হয়, তাহা তো প্রভুর গ্রহণীয়ই নয়। প্রভু কোনো প্রাকৃত বস্তু গ্রহণ করে না, গ্রহণযোগ্য নয়। সেই প্রাকৃত বস্তুর সঙ্গে নিজের অন্তরের যে প্রেম, প্রীতি, ভালোবাসা, যে ভক্তি, সেটি যখন মিশ্রিত হয়ে যায়, তখন সেটি অপ্রাকৃত হয়ে যায়। তখন তার মধ্যে আর সেই প্রাকৃত দ্রব্যের গুণ বিরাজিত থাকে না, এটা অপ্রাকৃত গুণ প্রকাশিত হয়, যেটি স্বয়ং ভগবানকে পর্যন্ত আকর্ষণ করে। দেখতে সেই প্রাকৃত বস্তুর মতনই, কিন্তু তার মধ্যে যে নিজের অন্তরের প্রীতি, ভক্তি ইত্যাদি যে মিশ্রিত হয়ে গেছে, কারণ প্রীতি ভক্তি তাহা তো নির্গুণ, সেটা তো দেখার বস্তু নয়। সেই নির্গুণ মিশ্রিত হয়ে গিয়ে সেই বস্তুকে তার প্রাকৃতত্ব নষ্ট করে অপ্রাকৃত প্রভুর গ্রহণযোগ্য তৈরি করে দেয়। যেমন দৃষ্টান্ত দেওয়া যায় বিজলির তার, যদি তাতে বিজলি প্রবাহিত না থাকে, সেই তার স্পর্শ করলেও কিচ্ছু যায় আসে না। কিন্তু সেই বিজলির তারের মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে, বাইরের থেকে কিছুই দেখা যায় না। বিদ্যুৎ প্রবাহী বা বিদ্যুৎ অপ্রবাহী, বিদ্যুৎ চলছে বা না চলছে, তার দেখে সেটি কিছুতেই বোঝা যাবে না। যেমনকার তার তেমনই আছে, কিন্তু তার মধ্যে বিদ্যুৎ প্রবাহ সঞ্চারিত হয়ে গেছে, সেই তার স্পর্শ করলেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ শক্তি তাকে আকর্ষণ করে নিবে। তো ঠিক সেই রকম প্রভুর সেবার উদ্দেশ্যে আমি যে বস্তু দিচ্ছি, আমি তো প্রাকৃত অপ্রাকৃত তো কিছু নাই, প্রাকৃত বস্তুই, সেটি নিজের অন্তরের যে প্রগাঢ় প্রীতি, সেই প্রীতি মিশিয়ে অপ্রাকৃত করে প্রভুর সেবার জন্য দিচ্ছি। তো এই যে অন্তরের প্রেম, প্রীতি, ভালোবাসা, সেই প্রেমভূমি হচ্ছে শ্রী বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবন ধাম এই জন্যে প্রভু অন্তরঙ্গ যে ভক্তগণ, গোস্বামীগণ, তাদের বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। যারা যথার্থ
যথার্থ শ্রী গোবিন্দের যুগল কিশোরের প্রেম সেবার অভিলাষী, তাহাদের নিবাস স্থান হচ্ছে বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধাম অধীশ্বরী শ্রীমতী রাধারানী পরম পরম করুণাময়ী। তাদৃশ করুণা কখনো কল্পনাও করা যায় না। এ তাদৃশ করুণাময়ী তিনি। কোনোভাবে, যে কোনোভাবে তাঁর চরণে একটু শরণাগত হতে পারলেই হলো, একটু আশ্রয় পেতে পারলেই হলো, মানে আশ্রয়ের উদ্দেশ্যে অবস্থান করলেই হলো। প্রাকৃত জীব, মায়ামুগ্ধ জীব, দোষের আকর, ভোগাসক্ত হৃদয়, কিন্তু যথার্থ যদি কপটতা ছেড়ে নিষ্কপটভাবে যুগল কিশোরের সেবার উদ্দেশ্যই একমাত্র সার করে যদি কেউ বৃন্দাবন আশ্রয় করেন, বৃন্দাবনে থাকেন, বৃন্দাবনে আসেন, তাহলে তার মনোবাসনা করুণাময়ী রাধারানীর কৃপায় অবশ্যই পূর্ণ হবে। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। বহুরি ভুরি দৃষ্টান্ত আছে তার। কিন্তু নিষ্কপট হতে হবে। আমি যেরকম, অর্থাৎ সর্ববিধ মন, বুদ্ধি, ইন্দ্রিয় সবই কলুষতাময়, এই অবস্থাতেই, অর্থাৎ এই কলুষতাময় নিয়েই রাধারানীর চরণের শরণ নিতে হবে। আমি যা তাই, কোনো কপটতা নয়, কোনো ঈর্ষা নয়, নিষ্কপটভাবে যে আমি তো অত্যন্ত দিনহীন, পতিত, কলুষতাপূর্ণ, হে করুণাময়ী, তুমি কৃপা করে আমাকে গ্রহণযোগ্য করে নাও। তোমার করুণা শক্তির সে সামর্থ্য আছে। এই জন্যে যাহারা যুগল কিশোরের সেবা পেতে চান, সর্বোত্তম সেবা, সর্বোত্তম সাধ্য বস্তু, তাদের বৃন্দাবনকে আশ্রয় করতেই হবে। কেননা প্রেম বিনা যুগল কিশোর কোনোভাবেই প্রসন্ন নন, তাকে পাওয়া যাবে না। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। আর সেই প্রেমের স্থানই হইতেছে বৃন্দাবন ধাম, বৃন্দাবন ভূমি। এই জন্যেই গদাধর পণ্ডিত বলছেন, তুমি যেখানে থাকো সেটাই বৃন্দাবন ধাম। সেটা ঠিক, কিন্তু সেটা তো অনুভূত হবে না সকলের। এই জন্যে তবু বৃন্দাবন যাহ লোক শিখাইতে, যারা যুগল কিশোরের সেবা পেতে চান, প্রেম ও সেবা পেতে চান, তাদের বৃন্দাবনকেই আশ্রয় করা উচিত। এই শিক্ষা জগতের জীবকে দেওয়ার জন্যে তোমার প্রয়োজন নাই ঠিকই, তুমি নীলাচল ধাম অবস্থান করিতেছ মাতৃ আদেশে, তাও ঠিক, কিন্তু তবুও লোক শিক্ষার্থে তুমি বৃন্দাবন যাচ্ছ। কাজেই তোমার যা চিত্তে নেয়, অর্থাৎ তোমার যা মনে নয়, তুমি তাই করো। তবে আমার একটা নিবেদন, এই আগে আইল প্রভু বর্ষা 4 মাস, এই 4 মাস করো নীলাচলে বাস। কেন রথযাত্রার আগে প্রভু গিয়েছিলেন বৃন্দাবন ধাম উদ্দেশ্যে। কাজেই প্রভু ফিরে এসেছেন, গৌড়ীয় ভক্তবৃন্দকে রথযাত্রায় এবার আসতে নিষেধ করে এলেন। অর্থাৎ সামনে বর্ষাকাল শুরু, অর্থাৎ চাতুর্মাস শুরু হবে। গদাধর পণ্ডিত এই জন্যে নিবেদন জানালেন, সামনে 4 মাস বর্ষা আছে, বর্ষার সময় পথ চলা অত্যন্ত দুরূহ, কষ্টকর হয়ে যায়। এই জন্যে এই 4 মাস তুমি নীলাচলেই অবস্থান করো। পাছে সেই আচরিবা, যেই তোমার মন আপন ইচ্ছায় চলো রহ, কে করে বারণ। এই 4 মাস অতিবাহিত হলে তারপরে তোমার যা মনে চাইবে তুমি তাই করবে। তুমি যেতে চাও যাবে, থাকতে চাও থাকবে, তোমাকে নিষেধ করবার ক্ষমতা কার আছে? শুনি সব ভক্ত কহে, প্রভুর চরণে সভাকার, ইচ্ছায় পণ্ডিত কইল নিবেদনে। অন্যান্য যে সমস্ত ভক্তগণ, রায় রামানন্দ সার্বভৌম, বালীনাথ, কাশী মিশ্র ইত্যাদি সকলেই তো উপস্থিত ছিলেন। সকলে গদাধর পণ্ডিতের কথা শুনে প্রভুর চরণে নিবেদন করলেন, প্রভু আমাদের সকলেরই এই ইচ্ছা,
আমাদের সকলেরই মনোকথা পণ্ডিত অর্থাৎ গদাধর পণ্ডিত আপনার চরণে নিবেদন করেছেন। সবার ইচ্ছায় প্রভু 4 মাস রহিলা, শুনিয়া প্রতাপ রুদ্র আনন্দিত হইলা। সকলের ইচ্ছায় প্রভু 4 মাস অপেক্ষা করলেন বৃন্দাবন যাত্রার। 4 মাস প্রভু নীলাচলে অবস্থান করবেন, সেই সংবাদ মহারাজ প্রতাপরুদ্রের কাছে পৌঁছালে মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত আনন্দিত হলেন। সেই দিন গদাধর কইল নিমন্ত্রণ, তাহা ভিক্ষা কইল প্রভু লইয়া ভক্তগণ। সেই দিনই প্রভুর ভোজনের জন্য গদাধরই নিমন্ত্রণ জানালো। প্রভু অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে সেখানে গিয়ে প্রসাদ গ্রহণ করলেন। ভিক্ষাতে পণ্ডিতের স্নেহ, প্রভুর আস্বাদন, মনুষ্যের শক্তে দুই না যায় বর্ণন। মহাপ্রভুর সেবাতে গদাধর পণ্ডিতের যে স্নেহ অর্থাৎ যে প্রীতি, যে আসক্তি, আর সেই যে প্রীতি সহিত যে ভিক্ষা, যা প্রভু যেভাবে আস্বাদন করেন, যত প্রীতিপূর্ণ রূপে সন্তুষ্ট চিত্তে সুখকর অনুভব করে আস্বাদন করেন, এটা বর্ণনা করবার শক্তি কারো নাই। কেননা এই ভাষায় বর্ণনীয় নয়, শুধুমাত্র অনুভব বেদ্য। প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ এগুলো অনুভব হয়, ভাষায় তো কখনো বর্ণনা করা যায় না। তাই বলছেন ভিক্ষাতে অর্থাৎ মহাপ্রভুর সেবাতে গদাধর পণ্ডিতের যে প্রীতি, যে স্নেহ, যে আসক্তি, যে পারিপাট্য, আর প্রভু সেই সেবা যেরকম আগ্রহ সহকারে, তৃপ্তি সহকারে গ্রহণ করেন, তা বর্ণনা করার সাধ্য কোনো মানুষের নাই। এই মতো গৌরলীলা অনন্ত অপার, সংক্ষেপে কহিয়ে কহা না যায় বিস্তার। সহস্র বদনে কহে আপনে অনন্ত, তবু একদিনের লীলার নাহি পায় অন্ত। প্রভুর যে লীলা কথা অতি অতি সংক্ষেপে আমি বর্ণনা করার চেষ্টা করলাম। বিস্তার অর্থাৎ সম্পূর্ণরূপে বর্ণনা, এটি কখনোই সম্ভব নয়। যদি সহস্র বদনে আপনি অনন্তদেব নিজে প্রভুর লীলা কথা বর্ণন করতে থাকেন, আমার তো এক বদন, কিন্তু সহস্র বদনে যদি বর্ণনা করেন, তবুও একদিনের যে প্রভুর লীলা তার কোনো শেষ পাবেন না। কাজে সেই তুলনায় এবার প্রভুর লীলা কত সংক্ষেপে বর্ণনা করেছি সেটা অনুভব করে নিন। বিস্তারিত বলা সম্ভব নয়। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এতে শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে গৌর গমন বিলাস ও নাম ষোড়শ পরিচ্ছেদ। আগামী অধ্যায় পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর যে বৃন্দাবন যথার্থ যাত্রা যা বর্ণনা করছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন থেকে আস্বাদনের বাসনা রেখে